প্রিয় ছাত্রছাত্রীরা, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 2025 মডেল কোশ্চেন্স পেপারের অ্যান্সার। আমি মডেল কোশ্চেন্স পেপার থেকে 3টে প্রবলেম নিয়েছি। সেই 3টে প্রবলেম সলভ করে তোমাদের দেখাবো। স্টেপ বাই স্টেপ প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে বোঝো। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। এসো প্রবলেমগুলো সলভ করি। প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কি বলছে দেখো। বলেছে 7 - 21a by 3a plus 7 - 21b by 3b plus 7 - 21c by 3c equal to 0 হলে 2/a plus 2/b plus 2/c এর মান হলো বলে এখানে 4টে অপশান আছে। দেখো যার মানটা বার করতে বলেছে সেটাকে একটু ফলো করো। দেখো 2/a এটা নিচে আছে, 2/b বিটাও নিচে আছে, সিটাও নিচে আছে, আর উপরে একই সংখ্যা 2 রয়েছে। এখন তাহলে আমার এইখান থেকে 1/a 1/b 1/c এরকম টাইপের আমাকে আনতে হবে। তাহলে আমরা সেটা করার জন্য কি করব, দেখো এখান থেকে আমি করছি এই যে 3a প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি। ধরো এই 3a 7কে ভাগ করব আর 21a ভাগ করব। তাহলে 7/3a এখানে মাইনাস আছে, -21a বাই 3a। তাহলে দেখো এখান থেকে একটা 1/a আসছে, অর্থাৎ 7/3a 7/3 ইন্টু 1/a আসবে। ঠিক আছে, আর এখানে তো a কেটে যাবে। একইভাবে এইখানটা দেখো, এটাতেও 7/3b 7/3b মাইনাস 21b 21b বাই 3b প্লাস 7/3c 7/3c মাইনাস 21c বাই 3c 21c বাই 3c ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এবারে দেখো এই 7/3a 7/3b 7/3c আছে। তাহলে এখন এইগুলো থেকে দেখো আমি 7/3টা কমন নিতে পারি। তাহলে 7/3 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পাবো 1/a, এখানে পাবো প্লাস 1/b, এখানে পাবো প্লাস 1/c। এবার বাকিগুলো দেখো, এখানে এ কাটছে, 3 × 7 = 21, তাহলে -7 পাচ্ছি। একইভাবে এখানেও বি কাটছে, এটা 3 × 7 = 21। আবার এখানে হচ্ছে সি কাটছে, এটা 3 × 7 = 21। ঠিক আছে, তাহলে দেখো -7 -7 -7, তাহলে 3টে -7 পাচ্ছি, তার মানে ইকুয়াল টু হচ্ছে -21 ইকুয়াল টু 0। বা এবারে দেখো আমার অ্যাকচুয়ালি কি এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই, তাহলে 2টা কমন নিয়ে নিলে 3টে থেকে 1/a প্লাস 1/b প্লাস 1/c চলে আসে। তাহলে এখন এই 1/a 1/b অর্থাৎ 1/a প্লাস 1/b প্লাস 1/c এই মানটা আমার দরকার। আমি এখান থেকে এই মানটা বার করে নিই। তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c এই মানটা আমরা বার করব। এখন দেখো এই মাইনাসটা যদি এদিকে নিয়ে চলে আসলে এটা প্লাস 21 হয়ে যাচ্ছে, আর এর সঙ্গে 7/3টা গুণে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। ভাগ হলে গুণ হয়ে উল্টে আসবে 3/7। এবার 7 দিয়ে 21কে কাটো, কত হচ্ছে 3। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত, 3 আর 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 9। তাহলে 1/a 1/b 1/c কত পেলাম, 9 পেলাম। তাহলে এখানে হচ্ছে 2 × 9 ইকুয়াল টু কত যাচ্ছে 18। তাহলে আমাদের অপশান এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। স্টেপ বাই স্টেপ এইভাবে করতে হবে। তোমাকে দেখতে হবে যে কার মানটা বার করতে বলেছে, আর যেখান থেকে বার করব সেখান থেকে কিভাবে এই জিনিসটা আনা যায়। ঠিক আছে, এই দিকে টার্গেটটা রাখতে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সট দেখো বলেছে নিচের চিত্রে x এর মান হলো, এখানে এই যে xটা আছে এই x এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন দেখো এই যে x এর মানটা নির্ণয় করতে গেলে আমি একটা মান দরকার, কি বলো তো,
এই কোণটার মানটা যদি পাই তাহলে এই কোণটার মান পেয়ে যাব, কেননা এই যে ত্রিভুজটা CDE যে ত্রিভুজটা তার এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর সঙ্গে, মানে এর সঙ্গে কোণ এটা আছে, এই কোণটা ছাড়া এই ত্রিভুজটার বাকি যে দুটো কোণ সেই দুটো কোণের সমষ্টি হচ্ছে এইটা। তাহলে এখন আমার এই কোণটা দরকার। তাহলে এই কোণটা কি করে পাবো? এই কোণটা দেখো, এই যে ত্রিভুজটা আছে ABC, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই কোণটা ছাড়া বাকি দুটো কোণ যোগ করলে এটা পাবো। কেন? এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান। তাহলে এই দুটো যোগ করলে কত পাবো? 70 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে কত? এই কোণটা হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তাহলে 70 পেয়ে গেলাম। দেখো আমার এইটা দরকার ছিল, আমি বললাম এইটা বার করতে গেলে কি দরকার? এইটাকে দরকার। তাহলে এইটা আর এইটা যোগ করলে এটা পাবো। তাহলে 70 আর 50 যোগ করলে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সট দেখো বলছে যে মনে করো এ ও বি এর গড় মানকে থার্ড ব্র্যাকেট এবির দ্বারা এবং এবিসি এর গড় মানকে ফার্স্ট ব্র্যাকেট এবিসি দ্বারা সূচিত করা হলো। তাহলে এইটার মানটা নির্ণয় করতে হবে। এখন দেখো এটার মানটা নির্ণয় করতে গেলে প্রথমে আমার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা আছে, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যারা রয়েছে এদের গড়টা লিখতে হবে। এদের গড় কত? এই যে তিনটে সংখ্যা আছে 2 + 3 + 0, তিনটে সংখ্যা, যেহেতু সেই 3 দিয়ে ওটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে এটা কত হচ্ছে? 3 আর 2, 2 আর 3 5 আর 3, তাই তো? তাহলে আমার হচ্ছে এটা 5/3। ঠিক আছে, এগুলো যোগ করলাম, করলে 5 এলো আর নিচে 3, তাহলে এইটা হয়ে গেল আমার 5/3। এবার এটা কি? এই এ আর বি এর গড়, তাহলে এটা 1 + 2 যোগ করলে কত? 3, আর তাকে 2 দিয়ে ভাগ, যেহেতু দুটো সংখ্যা আছে, তাহলে 3/2, তাহলে 3/2, আর এটা হচ্ছে 1। এবার এটা ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট মানে কি? আবার এইগুলো যোগ করতে হবে, করে 3 দিয়ে ভাগ, এদের গড়। তাহলে 5/3 + 3/2 + 1, আগে যোগ করি। এদের লসাগু কত হবে? এদের লসাগু হচ্ছে 6। ঠিক আছে, লসাগু 6 হলে এটা 3 2 6 2, এটাকে হচ্ছে 5 2 10, প্লাস এটা হচ্ছে 3 2 6 3, 3 3 9, এটাকে 6 দিয়ে গুণ করলে প্লাস হচ্ছে 6। তাহলে কত হচ্ছে? 9 আর 6 15, 15 আর 10 হচ্ছে 25, 25 6। এবার এটাকে কি করতে হবে? তিনটে সংখ্যা 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25 6কে ভাগ করতে হবে 3 দিয়ে, তার মানে হচ্ছে 3 এর 1, তাহলে 25 6 ইন্টু 1 এর 3, তার মানে হচ্ছে 25 1 25, আর এটা হচ্ছে 3 6 18, তাহলে 25/18, অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই তিনটে অঙ্ক যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে এই ট্রিক্সগুলো বা প্রবলেমটা কীভাবে সলিউশন হলো সেগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে এবং লাইক ও শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।